ঘাটের মাথার দিকে এই যে বড় নিম গাছটা আছে, সকাল থেকে কত যে পাখি কিচির 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 করতে শুরু করে ভোর রাত্রি 4টে 4:30 থেকে। সবাই বুঝিয়ে দেয় যে সকাল এসে গেছে। এ নিয়ে আমার ছাদেতে গেলে খাবার টাবার দেওয়া হয়, যার ফলে ওর ডাকের মধ্যে আবার নানা রকম ভ্যারাইটিস আছে। কখনো আস্তে আস্তে জানে বিরক্ত হই, সেই জন্য খুব আস্তে আস্তে, আবার নরম, আবার কর্কশ, খুব খিদে পেয়ে গেলে তখন। তো এরা দুজনে আসে। আমার ছেলেরা সবসময় বলে মা বুড়ো বুড়ি এসেছে, বুড়ো বুড়ি এসেছে। এবার ওদের ডাক শুনে মনে হয়েছে না, এবার পুজো করার সময় যেতে হবে ঠাকুর করে। চলো, গুড মর্নিং। আজকেও প্রতিদিনের মতন একটা ব্লগ নিয়ে এসেছি। বাবা তারনাথের কাছে প্রার্থনা করি আজকের দিনটা খুব শুভ হয়, ভালো যায়, এটাই প্রার্থনা করি। ছাদ থেকে তোলা এক রাস ফুল নিয়ে আসা হয়, এগুলো পড়ে যায়, সেগুলো আমি নিয়ে আসি। দেখো এই যে ভর্তি ফুল পুরো, তখন মনে হয় পুজোটা করে বেশ শান্তি পাওয়া যায়। এখানে হচ্ছে কর্পূরদানি, কর্পূর দিয়ে দিয়েছি, আর হচ্ছে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে যদি পুজো হয়, সে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে, জিনিসটা ব্যাপারটা হয়ে যায়। মন দিয়ে পুজো করলাম। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন দিয়ে পুজো করলাম। পুজোর পরেতে ভীষণ হরে কৃষ্ণ করুণা সিন্ধু কৃপা সিন্ধু জগৎপথে গোপীশ পাদাপত নমস্তে। মনের মধ্যে একটা ভীষণ শান্তি আসে এই পুজো করার জন্য। মায়ের পুজো করলাম, মাকে সমস্ত মন প্রাণ সমর্পণ করলাম। বিশ্বের কল্যাণ করো, অন্যায়ের প্রতিকার যেন সমস্ত বিশ্বের কল্যাণ হয়। ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, সমুদ্রের ধারে থাকলে যেরকম হয়। সকালবেলা মেশিনটা, ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে, যার ফলে সব হাতে করে কেটে দিয়ে গেছে, শুকনো করতে দিয়ে এসছে। মোটামুটি শুকনো হয়েই এসছে, কাজ কমেনি, কাজটা বেরিয়েই যাচ্ছে। চলো, ছাদ থেকে কিছু ফুল তুলেছি, এখনও কিছু ফুল ফুটে আছে, প্রচুর ফুটে আছে, সেটা বড় কথা না। এই যে আকন্দ ফুল দেখো কী সুন্দর আকন্দ ফুল, নিজে থেকে হয়েছে কিন্তু এগুলো সব, দেখেছো, আজকে না কালকে ফুটবে। এখানেও হয়েছে, সব নিজে থেকেই হয়েছে। দুটো জবা ফুল হয়ে আছে, তুলে নিই, মায়ের পায়ে দেবো। দেখতে কি সুন্দর মনে হয়, তুলবো না, থাক সাজানো। কিন্তু জবা ফুল তো একদিনেতেই হয়ে যায় না, ঘুমিয়ে পড়ে। আর দেখে গোলাপ হয়ে আছে, মা লক্ষ্মীকে দেবো একটা থেকে। চলো, মা লক্ষ্মী নাকি রাঙা লাল ফুল খুব ভালোবাসেন। আমি জানতাম সাদা, মায়ের মুখে শুনেছি সাদা, এখন শুনছি না এখন লাল ফুল খুব ভালোবাসেন। এটা একটা ঠাকুরঘর, এখানে পুজো হয়, এটা বাবা করতেন। দেখে গেলাম ফুল দেখে দীক্ষিত, সেই জন্য মনে হয় সবসময় পুজো করলে মনটা ভীষণ ভালো লাগে। এই একটা ঠাকুরঘর বাবা প্রতিষ্ঠা করে গেছেন, বা দাদু, জানি না। চলো পুজো করি মন দিয়ে, যত এনার্জিটা এখান থেকেই পাই। চলো, এখানে পুজো করে ফেললাম। চলো, এতেও পুজো করে নিলাম। এটা আমাদের গৃহদেবতা, আমাদের দেশের বাড়িতে এই লক্ষ্মীনারায়ণ পূজিত হয় প্রত্যেক বছরে। এক বছর আমার পরে, এক বছর আমার দেওরের পরে। এর আগেতে দাদুরা 4 ভাই ছিলেন, তখন সেটা 4 জনে মিলে 4 বছরে এর করতে হতো। তারপর শ্বশুরমশাই ভাই এখানে থাকেন না, বাবা করতেন, বাবার পরে আমরা 2 ভাইয়েতে এটা করে থাকি। ভীষণ জাগ্রত, ওনার কাছে সব কিছু জানায়। গাছ কাটার জন্য লোক এখনও তৈরি হয়নি, ও শনিবার রবিবার প্রতিদিনই দেখাবে। আজকে রান্নার মধ্যে কী করেছি দেখো, হালকা পাতলা করে মসুরির ডাল করেছি, কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা দিয়ে, টমেটো দিইনি, টক হয়ে যায় সব। যেটা পরোটা, মাছটা বাকি আছে, বাটা মাছের ঝাল করবো। আর কেউ করেছি চলো 4 তলা, 2 তলা, 3 তলা, বাবা লাফাতে লাফাতে নাচছি দেখো, বাপরে বাপ। 2 তলা, এখানে হচ্ছে রান্না দেখো। এটা হচ্ছে ঘি, গরম মশলা দিয়ে আলু পটলের ঝোল,
আর এটা ডিমেতে দেবো, ডিমের তরকারি কারি সরষে পোস্ত বাটা দিয়ে, কারি পোস্ত বাটা দিয়ে। আর এটা হচ্ছে ভাত। আর এখানে হচ্ছে মশলা কষা। প্রতিদিনের এই রোদিন আমি চাই মশলা কিছুটা বেটে রেখে এসছে, এটা দিয়ে ওপর ডিমের ছাদটা মোটামুটি তরকারি হয়েই এসছে। বা সকালবেলা নাচন কুদুন বাপরে বাপ। এই হচ্ছে দিয়েছি আমি, যেহেতু হালকা করে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিলে কাঁচা লঙ্কা দিয়ে করছি, ঘি গরম মশলা আছে। আর হচ্ছে সোয়াবিন দিয়ে, এটা মানে শরীরের পক্ষে খুব ভালো। বেশি মশলা দিয়ে খাওয়া মানে আমার মনে হয় ভালো না। একটা হয়তো পদ ভালো মশলা করা যায়, তাই প্রত্যেকটা খাবারেতে এত মশলা আমাদের পছন্দ না। আমাদের দুজনেরই বয়স হয়েছে, ছেলে যদিও খায় তাকে আলাদা করে রান্না করে দেওয়া হবে। আগে বাজি রান্না তোমরা কে কে কথা বলো। ডিম সেদ্ধ করলাম, তাড়াতাড়ি হয়ে গেল, রান্না হয়ে গেছে। ডালটা করবো, এগুলো ডিমগুলো একটু ভালো করে বেঁচে নিই, খেতে ভালো হবে, নুনটাও পড়ে যাবে। পলিশ করার জন্য আমি হাঁপিয়ে গেছি পুরো, যা ডিমটা পুরো বেরিয়ে গেছে। তাহলে যেহেতু পোস্ত আর কাজু একটু সর্ষে একটু সাদা তিল সব দিয়ে করবো, সেটা মানে ভালোই হবে। সেটা হচ্ছে ছেলের জন্য। ওদিকে ওপরে কিছুই জানে না, বাড়িতে থাকে কিন্তু কিছু জানে না। দিয়ে দেবো ডিম দেবো। হচ্ছে ডিমের কারি, ঘেমে নিয়ে ছাড়, ভীষণভাবে কষ্ট। প্রতিদিন নাকি বরফের মাছ খেতে খেতে খারাপ হয়ে গেছে, তো সেই জন্য কালকে হাজব্যান্ড খুব খুশি মনে ছুটে ছুটে এসে বললো যে যেন মাছগুলো না লাফাত ছিল, জ্যান্ত মাছ নিয়ে এসেছি, খুব খুশি। তো এই হাজব্যান্ড যদিও সমস্ত মাছই খেতে ভালোবাসে, কিন্তু এরকম টাটকা বাটা মাছ সমস্ত পাওয়া যায় না। তো যেহেতু মাছের দোকানে সব পরিচিত, তারা বলল দাদা ভালো হবে নিয়ে যায়, নিয়ে এসছে। সেটা সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাস, এত টাটকা মাছ, এর থেকে আর বেশি রিচ না করাই ভালো। চলো, দেখো দেখতে খুব সুন্দর হয়েছিল লবণের। রান্না করতে গেলে মায়ের কথা আগে মনে পড়ে। মা একটু তেল ঝাল খেতে ভালোবাসতো, সারাদিনের পরে পরিশ্রম করতো, খুব প্রচণ্ড প্রচুর পরিশ্রম করতো। তো বেশি তরকারি করতে পারতো না, একটা কি দুটো রান্না করতো, কিন্তু সেটা হাতে লেগে থাকতো। তাই এরকম যখন করে রান্না করতে আরম্ভ করি, তখন কেবলই মায়ের কথা মনে পড়ে। জানি না মায়ের মতন হলো কিনা, সে তোমাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করো। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।